আল্লাহ নবী বলছেন কিয়ামতের আগে দেখবা হঠাৎ কি হয়ে যাবে, মৃত্যুর সংখ্যা হঠাৎ হঠাৎ মানুষ মারা যাবে। আল্লাহর নবী বলবেন কিয়ামতের আগে সময়ের বরকত নষ্ট হয়ে যাবে, সময়ের বরকত। আমার ভাইরা, সময়ের বরকত থাকবে না কিয়ামতের আগে। কেমন হবে? ফাতাকুনুস সাআতু কাশারে, একটা বছর যেন একটা মাসের মতো হয়ে যাবে, একটা মাস যেন একটা সপ্তাহের মতো হয়ে যাবে, একটা সপ্তাহ যেন একটা দিনের মতো হয়ে যাবে, একটা দিন যেন একটা ঘন্টার মতো হয়ে যাবে। কি রে ভাই, 2 মাস আগে না আপনি বলবেন কয়েকদিন পরে, আর 3-4 মাস আগে না মনে হইলো রমজান মাস, এখন কি আবার হয়ে গেছে নাকি? কথা ঠিক কিনা? মনে হয় 3-4 দিন আগে না জুমার নামাজটা বললাম, ও আগামী দিন আবার জুমা নাকি? কথা ঠিক কিনা? কিয়ামতের আগে নবীজি বলছেন সময়ের বরকত নষ্ট হয়ে যাবে, সময়ের বরকত থাকবে না, বেশি বেশি ভূমিকম্প হবে। বুখারীতে আছে, আল্লাহ নবী বলছেন আবু হুরায়রা থেকে হাদিস, যে হাত্তা তাকসুরুল জালাজিল, ভূমিকম্প বেশি হবে। আমাদের দেশ কিন্তু আমার ভাইরা ক্ষতির বড় আশঙ্কার মধ্যে আছে। ভূমিকম্পের ভূ বৈজ্ঞানিকদের কথা, বাংলাদেশ খুব ঝুঁকির মধ্যে আছে। বুড়িগঙ্গার পাড়ে যারা বিশেষ করে ঢাকা শহরে আছে তারা বেশি ঝুঁকির মধ্যে আছে। আমার এখন মনে নাই, আমি পত্রিকায় দেখছি, তাদের লেটেস্ট খবরে দেখছি কয়েক হাত নিচে ভূমিকম্পে ঢাকা শহরটা তলিয়ে যেতে পারে। এটা বৈজ্ঞানিকদের আকর্ষণ, বৈজ্ঞানিকদের গবেষণা। এই কথা আজ থেকে 1500 বছর আগে কে বলছেন? বৈজ্ঞানিকদের সেরা বৈজ্ঞানিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, অনেক কিয়ামতের আলামত। বাজার বেশি হবে, এখন বাজার বেশি না কম? আল্লাহ নবী বলছে রাস্তার মোড়ে মোড়ে বাজার হবে। কি আশ্চর্য! মনে হয় যে নবীজি 1400 বছর পরে, মনে হয় গতকালকে কথাটা বলছে। আমার কাছে এখন মনে হইতেছে হাদিসগুলো। আমার ভাইরা, বাজার বেশি বেড়ে যাবে এবং রাস্তার মোড়ে মোড়ে বাজার হবে। কে বলছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদগুলি হাই রাইজ হবে, মসজিদগুলি খুব সৌন্দর্যমণ্ডিত হবে। মসজিদ তৈরির মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, কার মসজিদ থেকে কার মসজিদ সুন্দর করা যায়। কিন্তু দেখা যাবে ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলি যদিও সৌন্দর্যমণ্ডিত হবে, টাইলস এবং আলোক সজ্জায় মসজিদগুলি যদিও অপরূপ সৌন্দর্যমণ্ডিত হবে, কিন্তু ওই মসজিদগুলি হেদায়েত মুক্ত থাকবে। আখিরি জামানার মধ্যে এমন একটা সময় হবে, আল্লাহ নবী বলেন ওমা হুম বিমুসলিমিন, মুসল্লিদের মধ্যে পুরা ভর্তি মসজিদের মানুষ, যারা দেখা যাবে একজনও মুসলমান নাই। আল্লাহু আকবার। পুরা নবীজি বলেন পুরা মসজিদের মধ্যে মানুষ ভর্তি, একজন মুসলমানও তাদের মধ্যে নাই। তার অর্থ কি? ইমামটাও কাফের, মুয়াজ্জিনটাও কাফের। কথা ঠিক কি না? সেই সময় এখনো আসেনি। এই হাদিসের প্রয়োগ কিন্তু এখনো বলা যাবে না, কারণ আমাদের দেশে আল্লাহর প্রতি বিশ্বাস, সুদৃঢ় বিশ্বাস, আমাদের দেশের তৌহিদি জনতার যারা মসজিদমুখী তাদের মধ্যে আছে না নাই? কথা বলে আছে না নাই? এই হাদিস এখনো প্রযোজ্য নয়। তবে নবীজি যেহেতু বলছে কিয়ামতের আলামতের মধ্যে এটাও একটা, মসজিদ সৌন্দর্যমণ্ডিত হবে কিন্তু মসজিদগুলি হেদায়েত মুক্ত থাকবে, আর মুসল্লি হতে কোন মসজিদের লোক সংখ্যার মধ্যে একজনও ইমানদার পাওয়া যাবে না। বন্ধুরা আমার, এই আসন্ন আলামতগুলো কি টাটকা টাটকা কথা। কাফেররা মুসলমানদের উপর অত্যাচার শুরু করবে। তুমি দস্তরখানের মধ্যে যেমন ভাত নিয়ে, তরকারি নিয়ে, সব নিয়ে বসো, পুরা বিশ্বের কাফেররা মুসলমানদেরকে এইভাবে ডাকবে, আসো আসো। আমেরিকা এইভাবে ডাকতেছে, ব্রিটেন আমাদেরকে এইভাবে ডাকতেছে, ডাকাডাকি শুরু করছে। কথা ঠিক কিনা? আমরা বলতেছি লাব্বাইক। আমেরিকা আমগরে দুর্নীতিবাজ করলে অসুবিধা কি? আমেরিকার মধ্যে দুর্নীতিবাজ কি কম নাকি? কথা ঠিক কিনা? আগে তো ভালোই ছিল, পেশাব করতো, হুজুরতে তাবি জানার পরে পায়খানা করে রাত্রের বেলায়। কথা ঠিক কিনা? বেটা সারা গায়ে আমেরিকার নৈতিকতা বলতে, চরিত্র বলতে তোমরা কি বুঝো? বাংলাদেশকে তোমরা নসিহত করতে আসো, তোমরা নিষেধাজ্ঞা আমাদেরকে দেওয়ার কে? বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এটার মধ্যে কারো হস্তক্ষেপ করার কোনো দিক থেকে সুযোগ নাই। কথা ঠিক কিনা? আমরা কাউকে এখানে নাক গলানোর সুযোগ দিতে পারি না। আমি আপনাদের খেদমতে, আমরা সব সময় উলামায়ে কেরাম বক্তব্য রাখার পরে কি বলে? একটি আয়াত পড়ে এবং একটি হাদিস পড়ে। পড়ে কি বলে জানেন? সাদাকাল্লাহুল মাওলানাল ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। তার অর্থ কি? আল্লাহ যা বলছেন সত্যই বলছেন। কথা ঠিক কিনা? আর আল্লাহর নবী যা বলছেন তাও সত্য বলছেন। আমি আজকে আপনার আল্লাহর নবী কত সত্যবাদী, আল্লাহ পাক যে তাকে নবী হিসেবে প্রেরণ করেছেন তার প্রমাণগুলো, তার কথাগুলি কত সত্য, আজকের বাস্তবতার আলোকে আমি আপনাদের সামনে বলতে চাই। আমার বিষয়টা হলো, বর্তমান পরিস্থিতি গোটা পৃথিবীর খুব ঘোলাটে। কথা ঠিক কিনা? আপনি বাংলাদেশকে বিবেচনা করলে হবে না, আন্তর্জাতিক বিশ্বকে বাংলাদেশের একটা অংশ মনে করতে হবে। কথা ঠিক কিনা? বর্তমান পরিস্থিতিতে গোটা পৃথিবীতে একটা শক্তির উত্থান ঘটতেছে, সেই শক্তির নাম হলো ইহুদিবাদ। কথা ঠিক কিনা? ইহুদিদের উত্থান। আমরা যত কয়েকটা মাত্র ইহুদি,
আমাদের সংখ্যা এত বেশি, গোটা বিশ্বের মুসলমানরা, ওদেরকে মারার প্রয়োজন নাই। আমরা যদি একটু পেশাবও করে দেই, মুসলমানদের পেশাব সংখ্যার দিক থেকে এত বেশি পেশাব হবে, আমাদের পেশাবের ঢেউয়ের নিচে পড়ে কয়েকটা ইহুদি মারা যাবে কথা ঠিক না? কিন্তু দুর্ভাগ্য হলো তারা প্রযুক্তিতে আধুনিক ভাবে তারা খুব এগিয়ে আছে, গোটা পৃথিবীটা তারা পরিচালনা করতেছে, আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতেছে, আমাদের ঐক্যগুলি নষ্ট করে দিচ্ছে। কথা ঠিক কিনা? এই জন্য ওলামায়ে কেরাম সাবধানে কথা বলতে হবে। কোন মুসলমানের গায়ে যেন আঁচড় না লাগে, কোন মুসলমানকে আমি অভিযুক্ত যেন না করি। সব মুসলমান কালিমা যারা পড়ছে তারা এক হওয়ার এখন সময় এসেছে। কথা ঠিক কিনা? এখন বড় বড় কথা বলার মতো নাই। নাস্তিক মোরতাদরা মাথা নিচের দিকে দিয়ে গেছে। আমাদের দুই একজন আলেমের বক্তব্যে ওরা একেবারে নাকানি সুবানি খেয়ে গেছে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, তো আমি আপনাদের খেদমতে আজকে কথা বলবো কিয়ামত সম্পর্কে। আমরা একটা জগতে আছি, একটা জগতে ছিলাম, আলমে আরওয়াহ, রূহের জগতে ছিলাম, ঠিক না? সেখানে স্বীকৃতি দিয়েছি। আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, মালিক নই? আমরা বলছিলাম ক্বালু বালা, আপনি আমাদের রব। কথা ঠিক কিনা? এই প্রশ্নটাই প্রথম করা হবে মান রব্বুকা, কবরে। আখিরাতের প্রথম স্টেশন যেটা কবর, সেখানে এই প্রশ্ন করা হবে। মাজিদি হলো আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগৎটা একদিন ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হওয়ার পূর্বক্ষণে যে ঘটনাটা ঘটবে এটাকে বলে কিয়ামা। এটা কি বলে? কিয়ামা। একটা কিয়ামত হবে। কিয়ামত যে আসতেছে এটা বুঝবো কেমনে? আমার ভাইরা, আল্লাহর হাবিবের খেদমতে সূরা লোকমান আয়াত নম্বর 34, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন নিশ্চয়ই কিয়ামতের ইলম, কিয়ামত কোন দিন হবে, কখন হবে, নির্দিষ্ট দিনক্ষণ, এই ইলম, এই জ্ঞান একমাত্র কার কাছে? সূরা নাজিয়া, পবিত্র কালামে পাকের আমি প্রথম যে আয়াতটি পড়েছিলাম, আল্লাহর হাবিবের কাছে কিছু লোক প্রশ্ন করছে, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, আপনি তো আল্লাহর নবী, বলেন তো কিয়ামত কবে হবে? নবীজি বলছেন, ইলা রাব্বিকা মুনতাহাহা, হে নবী আপনি বলে দেন কিয়ামতের শেষ কথাটা, চূড়ান্ত কথাটা একমাত্র তোমাদের রবের কাছে আমানত আছে, পৃথিবীর আর কেউ জানে না। সূরা আরাফের মধ্যে একই কথা প্রশ্ন করা হয়েছিল, কিয়ামত কবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জবাবটা শিখিয়ে দিলেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, হে আমার বন্ধু, যারা কিয়ামত কবে হবে আপনাকে প্রশ্ন করতেছে, আপনি বলেন কিয়ামত কবে হবে তার ইলম, তার জ্ঞান আমার রবের নিকটে আছে, আর কারো নিকটে তার জ্ঞান নাই। তাহলে কিয়ামত তো হবে, কিন্তু কবে হবে আমরা জানি না। বিশ্বনবী বসা আছেন, সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে বসা আছেন, সকলের মধ্যমণি, সকল নবীদের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সিয়াসিত্তার 6টা হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিসটা আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন, একদিন একজন অপরিচিত লোক মসজিদে নববীর ভিতরে ঢুকছে। লোকটি এসে যখন উপস্থিত হলো সকলের সামনে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি লোকটার দিকে লক্ষ্য করলাম, লা নারিফুহু, আমরা কেউ তাকে চিনি না, আমরা কেউ ইতিপূর্বে তাকে আর কেউ আমরা দেখিও নাই। তবে ওনার গড়ন, গঠন, পোশাক আশাক খুব পরিপাটি, স্মার্ট। ইমাম মাহদিও আসবেন যে স্মার্ট। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর যারা ইসলামের দাওয়াতির কাজ করে, বাংলাদেশও করে, তাদের উচিত স্মার্ট হওয়া আরো। কথা ঠিক কিনা? আমরা তাকে চিনলাম না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তিনি এসে একেবারে জামা সাদা, দবদবে সাদা, বিয়াজুস সিয়াব, শাদীদুস সিয়াব, একেবারে দবদবে সাদা জামা, চুলগুলি কুচকুচে কালো, চুল থেকে পানি পড়তেছে, মনে হয় এই মাত্র তিনি গোসল করে আসছেন। একেবারে চেহারাটা খুব সৌন্দর্যমণ্ডিত,
তিনি এসে বললেন, আমাকে কি একটু প্লিজ জায়গা করে দিবেন, আমি আপনাদের নবীর সাথে একটু সংলাপ করতে চাই, সংলাপ। হযরত ওমর বলেন, আমরা সুযোগ দিয়ে দিলাম। তিনি জায়গা করে দিলাম। তিনি আল্লাহর নবীর সামনে গিয়ে বসলেন। নবীজির চেহারা মোবারকের দ্বারা বোঝা যায় আল্লাহর নবী ওনাকে আগে ভাগেই ছিলেন। সুবহানাল্লাহ। তিনি নবীজির একেবারে নিকটে বসলেন। ও আসনাদা রুকবাতাই হে মা রুকবাতাই। তিনি আল্লাহর নবীর হাঁটু মোবারকের সাথে নিজের হাঁটু মোবারক, নিজের হাঁটু নবীজির হাঁটু মোবারকের সাথে অনেকটা লাগাই দিলেন। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু প্রশ্ন করব। আমার প্রশ্নের ভাষা একটু তাল বেতাল হতে পারে, অসংলগ্ন হতে পারে, অপ্রাসঙ্গিক হতে পারে, আপনার শান বিরোধী কিছু শব্দ আমি বলতে পারি, তো আগেই ক্ষমা প্রার্থনা করতেছি। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর নবীকে সেই সময়ে আগন্তক অপরিচিত ব্যক্তি নবীজিকে 5টা প্রশ্ন করেছে। কয়টা? আমার ভাইরা, চতুর্থ প্রশ্ন কি করলেন? আগের গুলি আমার আলোচনার সাথে এখন প্রয়োজন নাই। এই আগন্তক অপরিচিত ব্যক্তি আল্লাহর হাবিবকে তৃতীয় প্রশ্ন করলেন, বলেন তো মাতা সাআ, কিয়ামত কবে হবে? আপনি বলেন তো, আপনি তো আল্লাহর নবী, কিয়ামতটা কবে হবে? আল্লাহর হাবিব বললেন, মাল মাসউলু বিআলামিন মিনাস সাইল। হে প্রশ্নকারী, এই প্রশ্নের উত্তর তোমার কাছে যেমন আমার কাছেও তেমন। ভাবার্থ এটাই। সুবহানাল্লাহ। তুমি যেমন না জেনে প্রশ্ন করছো কিয়ামত কবে হবে, তুমি যেমন জানো না, এজন্য আমাকে প্রশ্ন করেছো, আমার অবস্থা এমনটাই। এবার তিনি প্রশ্ন করলেন, তাহলে বলেন বাইয়িন আন আমারাতিহা, কিয়ামতের কিছু আলামত আপনি বলুন। আমি বুঝছি কিয়ামত সম্পর্কে, কবে কিয়ামত হবে, কিয়ামতের সুনির্দিষ্ট তারিখ আপনার জানা নাই। তাহলে মেহেরবানি করে একটু বলেন তো কিয়ামতের কিছু নিদর্শন, আলামত, যেগুলি দেখলে আমরা মনে করব আইতেছি। কথা ঠিক কিনা? চান্দিনা চলে আসছে, ঠিক না? ঠিক। আমি আর আমার বড় ভাই নিচ্ছন্দপুর আলিয়া মাদ্রাসার সম্মানিত সাবেক প্রিন্সিপাল মহোদয়, যিনি হানাফি মাযহাবের শ্রেষ্ঠ আইনের কিতাব হেদায়া, এই হেদায়ার সরা যিনি লিখছেন আনোয়ারুল হেমায়া ফি গাওয়ামিজিল হেদায়া। আমরা একটা বাজারে, আমাদের স্থানীয় বাজারের বড় মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। বাজারের দিন, শুক্রবার। দেখলাম উত্তর দিক থেকে মানুষগুলি দৌড়াইতেছে দক্ষিণ দিকে, প্রশস্ত গলি, শুধু দৌড়াইতেছে। আমি আর আমার ভাই, অনেক মানুষ দৌড়াইতেছে। আর ভাই কি হয়েছে বলেন না, ওইদিকে যান কেন, দৌড়ান কেন? আইতেছে। আরে ভাই কি আইতেছে? আয়া গেছে তো, বেওলাইন পর্যন্ত আসছে। উত্তরের গ্রামটা হলো বেওলাইন। কেউ বলতেছে না বাজারের শেষ সীমানা পর্যন্ত এসে গেছে। কত 15 মিনিট পরে আবার বাজারের লোকগুলি ফিরে আসলো, আসলে কিছুই আইলো না। কথা ঠিক কিনা? একটা গুজব একজনে বলে দিছে, হুজুগে বাঙালি শুধু দৌড়াইতেছে। কথা ঠিক কিনা? পিছনের দিকেও তাকায় না। দোকান পাট, টাকা পয়সা সব দোকানে আসতেছে, কি যেন একটা আসতেছে, তারা দৌড়াইতেছে। এই সমস্ত গুজব যারা রটায়, তারা সত্যবাদী না মিথ্যাবাদী? বাংলাদেশে একটা গুজব রটছিল না, একটা গুজবকে বাস্তবে রূপ দিচ্ছিল। আতঙ্ক, বাংলাদেশের সম্প্রীতি, ভ্রাতৃত্ব, এটা নষ্ট হতে আমরা দিব না মুসলমানেরা। কথা ঠিক কিনা? কুমিল্লার যে ঘটনাটা ঘটলো, চাঁদপুরের মাননীয় এসপি সাহেবের সাথে আমরা কথা বলেছি, উনি আমাদের সাথে কথা বলেছেন। কুমিল্লার এই ঘটনা কোনো হিন্দু বাবুও করে নাই, কোনো মুসলমানের সন্তানও করে নাই। যারা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আঘাত করতে চায়, যারা এই দেশে অন্য উদ্দেশ্য কিছু করতে চায়, আমি বলবো এটা ইহুদিদের চক্রান্ত ছিল। কথা ঠিক কিনা? আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না, আর আমাদেরকে সুখে শান্তিতে আমাদের দেশে থাকতে দিবে না। কি সুন্দর দেশ, কোনো অশান্তি ছিল না, হঠাৎ কুমিল্লাতে একটা অশান্তি সৃষ্টি করছে। এই জন্য আমরা গুজবে কান দিব? হ্যাঁ মুসলমান, কথা বলেন, গুজবে কান দিব? এই দেশ কার? আমাদের, মুসলমানদের। এই দেশে আমরা যারা বসবাস করতেছি, প্রত্যেকটা সদস্য এই দেশের নাগরিক। কথা ঠিক কিনা? আপনি যদি সমাধান না করতে পারেন, সরকারকে বলবেন। সরকার সমর্থন না করতে, সরকার, জনগণ সবাই মিলে আমরা এটা চেষ্টা করব কিভাবে নিরসন করা যায়। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আচ্ছা বুঝলাম কিয়ামত কবে হবে আপনি সুনির্দিষ্ট ভাবে বলতে পারতেছেন না, তাহলে কিয়ামতের কিছু আলামত বলে দেন, কিছু নিদর্শন বলে দেন। কিয়ামত আপনারা এতক্ষণ যা বুঝলেন, এটার দ্বারা কি আপনারা এটা বুঝলেন যে নবীজি কিয়ামত কবে হবে তা জানতেন?
কথা বলেন। কোরআন আর হাদিস থেকে প্রমাণিত হয়েছে কিয়ামত কবে হবে একমাত্র জানে কে? আল্লাহ। প্লিজ কিছু মনে করবেন না, এটা টিকা বলতেছি। আমরা অনেকের ধারণা, অনেকের অমূলক ধারণা, যেটা আমাদের আকীদা বিরোধী ধারণা, কোরআন হাদিসের যে চিন্তা চেতনা নজরিয়া, সেটার উল্টা ধারণা আমরা অনেকে লালন করতেছি। কোরআন থেকে বলাতেন আপনি বিশ্বাস করছেন যে কিয়ামত আসলে কবে হবে, এটা সুনির্দিষ্টভাবে পৃথিবীর কেউ তো জানে না। পৃথিবীর সকলদের ইমাম যিনি, তিনিও জানেন না। একটি মাসলা আপনাদের ফিল্টো আলোচনা হতে পারে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, অদৃশ্যের এলেম, গায়েবের এলেম শুধু একজনের কাছে রিজার্ভ। তিনি কে? আল্লাহ। আঙ্গুলটা এভাবে উঠায় দেখাইতে পারবেন? আল্লাহ। গায়েবের সমস্ত এলেমের মালিক কে? আল্লাহ। আমার ভাইরা, বিভ্রান্ত করার জন্য কিছু কথা বলছেন। আল্লাহ পাক তার হাবিবকে এত কিছু জানাইছেন, গোটা পৃথিবীর সকলের এলেম যা, এর চেয়ে বেশি এলেম কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অর্থ এই না যে আল্লাহ পাক নবীজিকে সব জানাইয়া দিয়েছেন, তাহলে তার খোদাইত্ব থাকে না। তিনি কিছু জিনিস রিজার্ভ রাখছেন, যেমন কিয়ামত একটা কথা, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, কুল্লাউ আ'লামুল গায়ব লাস্তাকসারতুল খায়রা ওয়া মা মাসানিয়াস সু। হে হাবিব, আপনি জানায়া দেন, আমি রাসূল যদি অদৃশ্য জগতের খবর জানতাম, গায়েবের সমস্ত খবর যদি আমি জানতাম, তাহলে কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতো না। উহুদের যুদ্ধে আমার দাঁত শহীদ হতো না, কারণ আমি আগেই জানতাম যে সেখানে আমার দাঁত শহীদ হবে, আমি সেখানে যেতাম না। কথা ঠিক কিনা? সমস্ত কল্যাণগুলি আমি অর্জন করতাম, কোনো অকল্যাণ আমাকে কখনো স্পর্শ করতো না। প্রিয় ভাইরা আমার, ষষ্ঠ হিজরিতে মুরাইসির যুদ্ধে আল্লাহর হাবিব গেলেন। প্রত্যেক যুদ্ধে নবীজি বিবিদের মধ্যে একজনকে লটারি করে নেন। মুরাইসির যুদ্ধ বলে, অথবা এটাকে বনি মুস্তালেকের যুদ্ধ বলে। এই যুদ্ধে আল্লাহর হাবিব এই যাত্রায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মাজান, নবীজির প্রিয়তমা স্ত্রীকে নিয়ে গেলেন। ফিরার সময় একটা ঘটনা ঘটলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হারটা হারিয়ে গেলেন। গলার হারটা পড়ে গেছে, হারিয়ে গেছে। তিনি গেছিলেন কাজায়ে হাজতের সময়, ফজরের সময়, নিজের পেশাব পায়খানার কোনো কাজ ছিল, এটা করার জন্য কোথাও একটু দূরে গেছেন। এই ফাঁক দিয়ে আল্লাহ রাসূল আদেশ দিলেন, সবাই চলো মদিনার দিকে। সবাই মদিনার দিকে যাত্রা শুরু করলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার গলার হার হারিয়ে গেছে। তিনি ছিলেন জীর্ণকায়, শারীরিকভাবে খুব অনেকটা হাড্ডি সারা ছিলেন। তো উনি হার তালাশ করতে 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 যখন ফিরলেন, এসে দেখলেন যে আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম সব চলে গেছে, তাবুগুলি সব এখান থেকে অদৃশ্য। হযরত আয়েশা কি করলেন? আল্লাহর নবী প্রত্যেক যুদ্ধে প্রস্থান হওয়ার সময়, সেই ময়দান থেকে ফিরে যাওয়ার সময় আল্লাহর নবী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নিযুক্ত করতেন। যেই ব্যক্তি আল্লাহর হাবিবের কিছু, সাহাবায়ে কেরামের কিছু রেখে গেল নাকি, এটার তত্ত্বাবধায়ক হিসেবে কাউকে না কাউকে নবীজি দায়িত্ব দিতেন। সেই যুদ্ধে আল্লাহর হাবিব হযরতে সফওয়ান বিন মুআত্তালকে দায়িত্ব দিলেন, তুমি আমরা চলে যাওয়ার পরে দেখবা কেউ কিছু রেখে গেছে কিনা। সফওয়ান ইবনে মুআত্তাল তিনি তালাশ করতেছেন কিছু রেখে গেছেন কিনা। হযরত আয়েশা ফিরে আসলেন হার নিয়া, এসে দেখলেন যে কেউ নাই। নবীজি মদিনায় ফিরে গেছেন। আমাদের দেশের মহিলা হইলে ওই রাস্তার দিকে দৌড়াইতো, কথা ঠিক কিনা? হযরত আয়েশা সেখানেই শুয়ে গেলেন, কাপড় মোড় দিয়ে ওনার চাদর ঢেকে উনি সেখানে শুয়ে গেলেন। সফওয়ান ইবনে মুআত্তাল যখন দেখলো যে একটা মহিলা শুয়ে রয়েছে, তিনি কাছে এসে দেখলেন যে এটা আমাদের আম্মাজান হযরত আয়েশা। তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আয়েশা উঠলেন। সফওয়ান ইবনে মুআত্তাল তার যে ওটের হাওদাস ফালকিটা নামালেন। হযরত আয়েশা উঠলো ফালকির ভিতরে, উনি ফালকিটা ধরে আবার উটের উপরে উঠালেন। উটের রশি ধরে তিনি মদিনায় গেলেন। এই দিক থেকে মুনাফিকরা মদিনায় প্রচার শুরু করলো, হযরত আয়েশা তো নবীজির সাথে আসে নাই। দেখছো ঘটনাটা? হযরত আয়েশা সেখানে রয়ে গেছে, নিশ্চয়ই সফওয়ানের সাথে কোনো কুকর্মে জড়িত হয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী এই কথা শুনলেন। মুনাফিকরা সমাজের অলিতে গলিতে, পাড়ায় মহল্লায়, সব জায়গায় হযরত আয়েশার বিরুদ্ধে এই অপপ্রচার, অপবার্তা রটনা করা শুরু করলো।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস পর্যন্ত হযরত আয়েশার সাথে কোনো কথা বলেন নাই। কয় মাস? 1 মাস। নবীজি যদি জানেন, গায়েবে জানেন, তাহলে তো নবীজি প্রথমেই বুঝতেন যে মুনাফিকদের এই অপপ্রচারটা মিথ্যা। কথা ঠিক কি না? 1 মাস পর হযরত, অনেক লম্বা কথা, হযরত আয়েশার পক্ষে আল্লাহ পাক সূরা নূরের কয়েকটা আয়াত নাযিল করে দিলেন। হযরত আয়েশার পক্ষে, হযরত আয়েশার মহান চরিত্রের সার্টিফিকেট আসমানের মালিক দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর যারা যারা অপপ্রচার করে চিহ্নিত ছিল, যারা এগুলো অপপ্রচার করছে, নবীজি সবাইকে ডেকে ডেকে 80টা বেত্রাঘাত, অপবাদের শাস্তি 80 বেত্রাঘাত করে দিলেন। এই ঘটনা দ্বারা কি স্পষ্ট, শ্রোতা মণ্ডলী, স্পষ্ট প্রমাণ নয় যে নবীজি জানেন না যে হযরত আয়েশার ব্যাপারে যা হয়েছে এটা সত্য কিনা? নবীজি এটা জানতেন না। এজন্য আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে খবরের জন্য অপেক্ষায় ছিলেন। কথা ঠিক কিনা? আমার ভাইরা, ওয়াকায়ে রাজি একটা বিরাট ঘটনা আছে। কিছু লোক আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলাম গ্রহণ করেছি, আপনি কয়েকজন সাহাবায়ে কেরামকে আমাদের সাথে দেন, তারা আমাদেরকে, আমরা নো মুসলিম, আমাদেরকে কোরআন পড়াবে, কোরআন শিক্ষা দিবে, আপনি কয়েকজন সাহাবী দিয়ে দেন। আল্লাহর নবী 10 জন সাহাবী দিলেন তাদের সাথে। এই 10 জন ওদের এলাকায়, নো মুসলিমদের এলাকায় যাইয়া তাদেরকে কোরআন শরীফ শিক্ষা দিবে। কথা বুঝেন? তারা 10 জন গেল, ওদের সাথে গেল। অনেক লম্বা কথা। সেখানে যাওয়ার পরে রাজি নামক একটা জায়গায়, সেখানে তারা বেঈমানি করলো। যারা তাদেরকে নিল, চতুর্দিক থেকে বনি লাইহান গোত্রের লোকদেরকে ডাকলো, তোমরা আসো, মুহাম্মদুর রাসূলুল্লাহ দল আসছে কয়েকজন, ওদেরকে আমরা এখানে শেষ করে দিব, ওদেরকে হত্যা করব। এ বনি লাইহান গোত্রের লোকেরা, তোমরা তাড়াতাড়ি আসো, তাদেরকে ঘেরাও করো। আমার ভাইরা, সেদিন চক্রান্তকারীদের ঘোষণায় লাইহান গোত্রের লোকেরা আসলো। সাহাবায়ে কেরাম 10 জন, তারা কি করবে? অবস্থা বেগতিক দেখে তাদের হাতে কোনো অস্ত্র শস্ত্র নাই। তাদের নেতা ছিল হযরত আসেম। হযরত আসেম আদেশ দিলেন 9 জনকে, যেহেতু একটা টিলা আছে, পাহাড় আছে, পাহাড়ের উপরে উঠো। সবাই পাহাড়ের উপরে উঠে গেল। লাইহান গোত্রের লোকেরা তারা বলতে আরম্ভ করলো, আমরা আসলে তোমাদেরকে হত্যা করব না, আমরা একটু তোমাদেরকে ভয় দেখাইছি মাত্র, তোমরা নেমে পড়ো, নেমে পড়ো। আমরা তোমাদেরকে কি দিলাম? নিরাপত্তা দিলাম। নিরাপত্তার মালিক কে? আল্লাহ। সবাই নেমে গেল, একজন ছাড়া। হযরত আসেম তিনি বললেন, না, আমি কাফেরদের, যারা বিশ্বাসঘাতকামি করেছে, আল্লাহর নবীর কাছে ওয়াদা করে কোরআন শিক্ষক হিসেবে আমাদেরকে যারা এনে, মেহমান হিসেবে এনে হত্যার চক্রান্ত করেছে, এই গাদ্দারদের চক্রান্ত, এই গাদ্দারদের কোনো নিরাপত্তা আমরা মানি না। শেষ পর্যন্ত কি হলো? সরল মনা সাহাবায়ে কেরাম 9 জন নেমে গেল টিলা থেকে। আর কয়জন আছে? একজনকে হযরতে আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখলেন যে 9 জন নেমে গেল, 9 জনকে কাফেররা ঘেরাও করে ফেললো, তাদেরকে সাথে সাথে বেঁধে ফেললো, তাদের উপরে নির্যাতন শুরু করলো। এমন সময় হযরতে আসেম, তাদের দলপতি, তিনি বলতে আরম্ভ করলেন, আল্লাহুম্মা আখবির আন্না রাসূলাক রব্বুল আলামিন, আমরা যে এখানে মহাবিপদে পড়ে গেছি, তুমি তোমার হাবিবকে মদিনায় এই খবরটা আল্লাহ তুমি নিজেই পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। তারা বলল, আসেম, তোমার নাম কি? আসেম, তুমিও নামো। হযরত আসেম বললেন, কাফেরদের নিরাপত্তার আশ্বাসে আমি নামবো না। তিনি আল্লাহর কাছে শুধু একটা দোয়া করলেন, আল্লাহুম্মা হমি ইয়াউমা দীনাকা ফাহমি লি লাহমি। আয় আল্লাহ, তোমার দ্বীন, তোমার জীবন ব্যবস্থা ইসলাম প্রচারের জন্য, তোমার কোরআনের শিক্ষকতা করার জন্য আমরা রওনা হয়েছিলাম। এই প্রতিশ্রুতি দিয়ে তোমার হাবিবের দরবার থেকে তারা আমাদেরকে আনছে। রব্বুল আলামিন, তোমার দ্বীনের হেফাজতের জন্য আমরা কাজ করি, আমি কাজ করি। আয় আল্লাহ, কাফেরদের নিরাপত্তায় আমি নামবো না টিলার উপরের থেকে। রব্বুল আলামিন, তোমার দ্বীনের হেফাজতের জন্য আমি আসেম যেমন কাজ করি, তোমার কাছে একটা ফরিয়াদ, তুমি আমার দেহ, আমার গোশতগুলি কাফেরদের হাত থেকে হেফাজত করো। সুবহানাল্লাহ। ঠিক এমন সময় কাফেররা হযরত আসেমকে নিচের থেকে অসংখ্য তীর মারা শুরু করলো। হযরত আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু টিলার উপরে, পাহাড়ের উপরে শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার প্রিয় ভাইরা, হযরত আসেম যখন মারা গেল, কাফেররা কয়, তো গাদ্দার, এটা 1 নম্বর জঙ্গি। কথা ঠিক কিনা? আরে মুসলমান, তোমার কোল জন্মদি কি দয়া লাগে না? কাশ্মীরের মুসলমানেরা যে যুদ্ধ করতেছে,
কাশ্মীরের মুসলমানরা যেটা করতেছে এটা স্বাধীনতার যুদ্ধ। আমরা তো সব সময় দেশে অহংকার করি বীর মুক্তিযোদ্ধাদের জন্য, কথা ঠিক কিনা? তারা যদি তাদের শরীরের তাজা রক্ত এই দেশ স্বাধীনতায়, দেশ মাতৃকায় যদি তারা প্রবাহিত না করতো, রক্ত না জড়াইতো, তাহলে আমরা সবুজ শ্যামল বাংলাদেশের অধিকারী হইতে পারতাম না, কথা ঠিক কিনা? এই জন্য আমরা আলেমরা, আমিও দোয়া করি, আলেমরাও দোয়া করবেন, যে সমস্ত মুক্তিযোদ্ধা ভাইরা ৭১-এ শহীদ হয়েছে মুসলমান, আল্লাহ পাক যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে। আরো জোরে কর মুক্তিযোদ্ধা দেখলেই সম্মান করবেন। তার মাধ্যমে আমি স্বাধীনতা পেয়েছি, লাল সবুজের পতাকা তার রক্তের বিনিময়ে পেয়েছি, তাদেরকে সম্মান করবেন। বাংলাদেশ স্বাধীনতার জন্য যারা রক্ত দিল, দেশ স্বাধীন করলো, তারা যদি মুক্তিযোদ্ধা হয় আমরা তাদেরকে সম্মান করি, করব। তাহলে কাশ্মীরের স্বাধীনতার জন্য যারা আন্দোলন করতেছে তারা কি মুক্তিযোদ্ধা নয়? আপনারা কি তাদেরকে মুক্তিযোদ্ধা বলবেন না? ফিলিস্তিনের মুসলমানরা যারা জায়ানবাদী ইহুদিদের বিরুদ্ধে সংগ্রাম করতেছে, বাইতুল মুকাদ্দাস মসজিদে তারা নামাজ পড়তে যাইতে পারে না যে মুসলমানরা ইহুদিদের কারণে, ইহুদিদের বিরুদ্ধে কি যুদ্ধ করতেছে জানেন? অসম যুদ্ধ। ফিলিস্তিনের মুসলমানরা ইহুদিরা মারে স্কাট ক্ষেপণাস্ত্র, আর মুসলমানরা মারে পাথর। এলমজির বিনিময়ে তারা পাথর মারে, গুলির বিনিময়ে পাথর নিক্ষেপ করে, আর বলে আল্লাহ আমার কাছে তো অস্ত্র নাই, আমি পাথর মারলাম। আল্লাহু আকবার। আমাদের দৃষ্টিতে তারাও মুক্তিযোদ্ধা, কথা ঠিক কিনা? যারা আমাদের এই পাশে পাগড়িওয়ালারা, আফগানিরা, তালেবানরা তাদের দেশ গোলামির হাত থেকে মুক্ত করলো, একবার রাশিয়ার হাত থেকে, আবার আমেরিকার হাত থেকে, শেষে 2 যুগ পর 20 বছর পর তারা দেশটা স্বাধীন করলো। তারাও তাদের দেশের জন্য মুক্তিযোদ্ধা, স্বাধীনতার অতন্দ্র প্রহরী, কথা ঠিক কিনা? আমি ছোট্ট চিন্তা করবো না, আমি মুসলিম, আমার অন্তর বড় হবে, আকাশের মতো বিশাল হবে। হযরতে আসেন যখন দোয়া করলেন, আপনারা আছেন তো? আল্লাহ আল্লাহ, আরেকটু রাজি আছেন তো? আরে মুসলমান, আমাদের দেশের মধ্যে নাহু, সৌরভ, মান্তিক, বালাগাত, ফালাসাফা, তাফসির, এলমে হাদিস এগুলি জানে, এরকম আলেমের অভাব নাই। কিন্তু আমাদের দেশে আমাদের ইতিহাস, আমাদের সেই সোনালী ইতিহাস, ইসলামের ইতিহাস অনেক আলেমরাই আমরা জানি না, কথা ঠিক কিনা? আমার বিবেচনায় আমি যেটা দেখতেছি, অনেক বড় আলেম কিন্তু সেই ইসলামের ইতিহাস জানে না। আমরা কারা? আমরা মুসলমানরা কারা? আপনাদেরকে দোষ দিব না, আমাদের কথা বলতেছি। আমার প্রিয় ভাইরা, হযরত আসেন কি বললেন? আয় আল্লাহ, তোমার দ্বীনের হেফাজতের জন্য আমি এতদিন কাজ করেছি, আয় আল্লাহ আমি যদি একটু পরে শহীদ হয়ে যাই, আমি একজন আর তারা বহুজন, আয় আল্লাহ আমাকে যদি শহীদ করে দেয়, তারা যেন আমার গোশতে হাত না দিতে পারে, আমার শরীরকে স্পর্শ করতে না পারে। দোয়া কবুল করলেন কে? আল্লাহ। আর একটু আওয়াজ দেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাফেররা উপরে উঠলো, বেটারে তো জঙ্গিরে তো মেরেই ফেলছি, এখন ওর লাশটা আমরা এনে কেটে ছেড়ে শেষ করে দিব, মশলা করব, বিকৃত করব তার দেহকে। এত বড় সাহস! আমরা তাকে বলছি নামো, 9 জন নামলো আর সে নামলো না। এখন তো তাকে আমরা শেষ করছি, এখন নামাবো, নিচে নামায়া তার দেহকে টুকরা টুকরা করবো, কাফেররা সিদ্ধান্ত করছে। আর হযরতে আসেন দোয়া করছে, আল্লাহ কাফেরদের হাত থেকে আমার দেহকে তুমি হেফাজত করো। আল্লাহ পাক বড় বড় ভিঙ্গুল পাঠিয়ে দিলেন, সুবহানাল্লাহ। হযরত আসেন রাদিয়াল্লাহু তাআলার পুরা দেহের মধ্যে ভিঙ্গুল আর ভিঙ্গুল। যেই কাফেরের বাচ্চা উপরের দিকে উঠে ভিঙ্গুলি যাইবে, কে রে তুই? আল্লাহু আকবার কর না। ভিঙ্গুল যখন তার ভিমরুলের না ভিঙ্গুল কি কোন আপনারা, ভিঙ্গুল যখন এইভাবে দৌড়ানো আরম্ভ করছে, কাফেরের বাচ্চারা ওই এলাকায় আর নাই। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, আল্লাহর নবী যদি তখন জানতেন, যখন কয়েকটা কাফের বলছে আমাদের এলাকার লোকেরা ইসলাম গ্রহণ করছে, আপনি কয়েকজন কোরআনের কারি, কোরআন পাঠক আমাদের সাথে কয়েকজন আলেম সাহাবী দেন যারা আমাদেরকে ইসলাম শিক্ষা দিবে। নবীজি যদি জানতেন যে রাজি নামক জায়গায় গেলে আমার এই 10 জন সাহাবীকে শহীদ করা হবে, তাহলে নবীজি অগ্রিম জানলে কি তাদেরকে পাঠাইতেন? আমার ভাইরা, তাহলে বোঝা গেল এলমে গায়েবের মূল মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। এইভাবে অনেক ঘটনা, বীরে মাউনায় 70 জন আল্লাহর নবী পাঠাইছে তাদের অনুরোধে, কিনা আমের নাম আমের একজন এসে বলছেন, হে আল্লাহর নবী, আমাদের এলাকার মধ্যে কিছু লোক ইসলাম গ্রহণ করছে বা করার খেয়াল, আপনি কিছু সাহাবী দেন তাদেরকে, তারা আমাদের এলাকার লোকদেরকে ইসলাম। নবীজি বলেন, আমের আগে তুই ইসলাম গ্রহণ কর। কয় না, সে ইসলাম গ্রহণ করেও নাই, নিষেধও করে নাই, মিডল। আপনি দেন আমাদের সাথে কয়েকজন। নবীজি 70 জন কুররা সাহাবী, কারি সাহাবী, চরিত্রের দিক থেকে যারা সারাদিন কাজ কাটতো,
কাঠ কেটে বাজারে বিক্রয় করে নবীজির ক্লাসের ছাত্রদেরকে সুফার সাহাবায়ে কেরামের খাবারের ব্যবস্থা করতেন, সারা রাত তাহাজ্জুদ করতেন, সারা রাত নামাজ পড়তেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী 70 জন সাহাবী, এই মানের 70 জন সাহাবীদেরকে দিয়ে দিলেন। আর ওরা রাস্তায় নিয়ে, অনেক লম্বা কথা, রাস্তায় নিয়ে, আহা কত হৃদয় বিদারক ঘটনা, রাস্তায় নিয়ে 70 জনকে তারা শহীদ করে দিল। কেউ বলেন 3 জনকে পারে নাই, কেউ বলেন 2 জনকে পারে নাই মারতে, বাকি 70 জনের মধ্যে সবাইকে কাফেররা শহীদ করে দিল। আল্লাহর নবী বীরে মাউনার যে ঘটনাটা ইতিহাস থেকে পড়ুন, আপনি তো বাংলা বুঝেন, বাংলা ইতিহাসে আছে। নবীজি যদি সেদিন জানতেন যে আমার 70 জন সাহাবী আজকে জবাই হয়ে যাবে, তাদের রক্তে জমিন লাল হবে, তাহলে আমার নবীকে 70 জনকে পাঠাইতেন? আমার ভাইরা, সুতরাং গায়েবের এলেম, প্রকৃত এলেম, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আর আমার নবীর এলেম মাপার শক্তি আমাদের নাই, কারণ নবীজির শিক্ষক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কথা ঠিক কিনা? ঠিক আছে, কিয়ামত কবে হবে আপনি যেহেতু বলতে পারলেন না, তো বলেন কিয়ামতের কিছু কিছু আলামত, নিদর্শন বলেন। এই নিদর্শনগুলি দেখে আমরা বুঝবো। আইয়ে আছেন তো আপনারা আমার সাথে? আল্লাহ নবী বললেন কিয়ামতের আলামত হলো কিছু আলামত, শোনো। কিয়ামত কবে হবে? যেই ফেরেশতা ফু দিবে, ফু সিংহায় ফুৎকার দিবে, ফেরেশতার নাম কি? ইসরাফিল না? নবীজি যেদিন মেরাজে গেছেন, সিদরাতুল মুনতাহায় যখন পৌঁছলেন, 7 আকাশের উপরে একটা বড়ই গাছ আছে। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর বড়ইগুলি কত বড়? আল্লাহর নবী বললেন বিশাল একটা মটকা, মটকা চাউল রাখে যে মটকার মধ্যে, একটা বিশাল মটকা যত বড়, সিদরাতুল মুনতাহার বড়ই গাছের এক একটা বড়ই এত বড়। সুবহানাল্লাহ। এটা হলো সীমান্ত এলাকা, ওই এলাকায় কেউ আর ঢুকতে পারে না। 7 আসমানের উপরে নবীজি গেলেন। আল্লাহর নবী দেখলেন একজনের বাঁশি একটা মুখে নিয়ে এইভাবে উপরের দিকে আল্লাহর আরশের দিকে তাকায় আছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই যে বাঁশি মুখে দিয়া যিনি উপরের দিকে তাকায় রইলেন, তিনি কে? তার পরিচয় কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি হলেন ইসরাফিল। যেদিন আল্লাহ পাক তাকে সৃষ্টি করছেন, সেদিন থেকে তার দায়িত্ব হলো সিংহাটা মুখে নিয়ে, বাঁশিটা মুখে নিয়ে আল্লাহর হুকুমের দিকে, আল্লাহর হুকুমের অপেক্ষায় সমান, আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকা। এটার নাম হলো ইসরাফিল। সে আল্লাহর হুকুমের অপেক্ষায় আছে। তাকে যেদিন সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে এই বাঁশি নিয়ে আল্লাহর হুকুমের অপেক্ষা আছে। আল্লাহ যখন বলবে হু, ফু দাও, তখন ফু দিবে। তার অর্থ ইসরাফিল যেদিন থেকে সৃষ্টি, নবীজি যেদিন দেখলেন, সেদিন পর্যন্ত ইসরাফিল জানে না যে কিয়ামত কবে হবে। কথা ঠিক কিনা? যদি জানতো ফু একটা দিয়ে দিত, পুরা পৃথিবী ভেঙে যেত। তো নবীজিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বলেন তো কিয়ামতের কিছু আলামত বলেন। নবীজি বললেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। 1 নম্বর, যখন তুমি দেখবা জেনা ব্যভিচার বেড়ে গেছে। জেনা ব্যভিচার কি বর্তমানে বাড়ছে না কমছে? যখন দেখবা জেনা ব্যভিচার ঘরে ঘরে, ক্লাবগুলিতে জেনা ব্যভিচার। আমাদের দেশের নর্তকী গলি তো আমারে অবমাননার কেস দেওয়া, আমার জন্য, আমার উপরে দেওয়ার কারো সম্ভাবনা থাকবে। একটা মাত্র উলঙ্গপনার মধ্যে বাংলাদেশে যেই মহিলাটা শ্রেষ্ঠ, তারে নিয়ে মিডিয়া কি করলো আপনারা কি দেখেন নাই? আমার ভাইরা, ক্লাবের মধ্যে সে যায়, ক্লাবের মালিককে পর্যন্ত থাপ্পড় দেয় এই লেডিস। আপনারা দেখেন নাই পত্রিকায়? যখন জেনা ব্যভিচার বেড়ে যাবে, তখন মনে করবা কিয়ামত নিকটে। আমার ভাইরা, একজন হযরতে আনাস বিন মালিক নবীজির খেদমতে বসা আছেন। বুখারী থেকে হাদিস। হযরত আনাস বলেন, একজন ব্যক্তি নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবে কিয়ামত হবে? সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিস সাআ, কিয়ামত কবে হবে? হযরত আনাস বলেন, আমি নবীজির সামনে এই সাহাবী প্রশ্ন করছে কিয়ামত কবে হবে। মাতা সাআ, আল্লাহর হাবিব কি জবাব দিলেন? নবীজি বলেন, ওয়া মাজা আদাবতালাহা। হে সাহাবী, কিয়ামতের প্রস্তুতি নিছো নাকি? সুবহানাল্লাহ। কিয়ামত নিয়ে তুমি বড় পেরেশান আছো, কবে হবে? কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করছো? সাহাবী বলতেছে, ক্বালা লা শাইয়া ইল্লা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। হে আল্লাহর নবী, কিয়ামতের জন্য আমি কোনো প্রস্তুতি গ্রহণ করি না, তবে আমার একটা প্রস্তুতি আছে, আমি আমার আল্লাহ এবং আল্লাহর নবীকে আমি খুব মহব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে দিলেন, শোনো, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে মহব্বত করো, হে সাহাবী, তুমি যাকে মহব্বত করো, প্রশ্নকারী সাহাবী, তুমি তার সাথেই থাকবা, কিয়ামতের মাঠেও থাকবা, জান্নাতও তার সাথে থাকবা, তুমি যাকে মহব্বত করো। হযরতে আনাস বলেন, আমি যখন এই কথা শুনলাম, প্রশ্নকারী প্রশ্ন করলো,
নবীজি বললেন, তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো কিয়ামতের? সে বলল, না, আমি কিয়ামতের প্রস্তুতি নেই নাই, তবে আমি আল্লাহ আর আল্লাহর নবীকে ভালোবাসি। নবীজি যেই কথাটা বললেন তার উত্তরে তার প্রতিক্রিয়া যেটা আল্লাহর নবী পেশ করলেন, হ্যাঁ, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার জান্নাত হবে। সাথে সাথে হযরত আনাস বলেন, আনা উহিব্বুন নবিয়্যা ওয়া আবা বকরিন ওয়া উমারা, আমি আনাস আল্লাহর নবীকে মহব্বত করি, আবু বকরকে মহব্বত করি, ওমরকে মহব্বত করি, ওয়া আরজু আন আকুনা মাআহুম বিহুব্বি ইয়াহুম, আমি আশাবাদী তাদের সাথেই মহব্বতের কারণে তাদের সাথেই আমার জান্নাত হবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কিয়ামতের কিছু আলামত, একটা আলামত শুধু আপনাদের সামনে আমি পেশ করেছি কিয়ামতের, সেটা হলো কি, জেনা ব্যভিচার যখন বেড়ে যাবে। বন্ধুরা আমার, বর্তমানে পৃথিবীতে জেনা ব্যভিচার কি কম না বেশি? আমাদের দেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। প্রাচ্যাত্যের সবগুলি দেশ, ইউরোপিয়ান যত কান্ট্রি আছে সেখানে সব লিভ টুগেদার। বাপকে অন্তত 99% সন্তান পিতৃ পরিচয় জানে না, যার সাথে ইচ্ছা। আমাদের দেশের একটা স্লোগান হয়েছিল, আপনাদের কারণে, ওলামাদের কারণে সেটা হয় নাই। ঢাকাতে এরকম মিছিল ছিল, আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব। আমার ভাইরা, এরকম একটা মিছিল বাংলাদেশে হয়েছিল। বাংলাদেশে লিভ টুগেদার করার সুযোগ এখনো হবে নাকি? সুযোগ যদি এরকম কেউ দিতে চায়, আমরা কি রাজি আছি? আমরা কি লিভ টুগেদারে কি যুবকেরা রাজি আছো নাকি? আমি অত্যন্ত সম্মানের সাথে, যদি কোনো সাংবাদিক ভাই থাকেন, সম্মানের সাথে, যারা আইনটা করছেন তাদেরকে নয়, যিনি এই দেশের নির্বাহী ক্ষমতার মালিক, তার সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে আমি বলবো যে মাদকতা নিরাময়ের জন্য বাংলাদেশে মাদকতার ছোট ভাই যেগুলি আছে, ছোট মাদকতা, বেয়ার, মদের ছোট মদ যেগুলি আছে, এগুলি বৈধ করার জন্য অপচেষ্টা বাংলাদেশে চলছে। মন্ত্রণালয় কয়েকটা মিটিং হচ্ছে, আমরা আজকে তাফসীর থেকে তার নিন্দা জানাচ্ছি, কথা ঠিক কিনা? এবং সরকার প্রধানকে তার সর্বোচ্চ সম্মানের সাথে বলবো, খবরদার, বাংলাদেশে আপনি আইন করতে যাবেন না। আপনি বলছেন নারী অধিকার আইনে আমরা হাত দিব না, এটা জটিল ব্যাপার। কোরআনকে মর্যাদা দিয়েছেন, কিছুদিন আগে বলছেন, আমরা খুব খুশি হয়েছি। এখন মাদকতা নিরাময়ের জন্য বড় মদ নয়, বড় মদ হারাম থাকবে, ছোট মদগুলি, বিয়ার সহ আর যে ছোট্ট মোটো আছে সব অ্যালকোহল মদ না, এই স্লোগান দিয়ে যে সমস্ত সচিবরা সরকারকে বুঝাইতেছে, আমাদের মনের দাবি, আমরা করার কিছু নাই, আমাদের দাবি হলো সরকার যেন এই পথে পা না বাড়ায়। কথা ঠিক কিনা? নতুবা কিন্তু বিপদ আসবে, আমরা এটা মেনে নিব না। মদ হারাম কইও তো আমাদের সন্তানদেরকে ঠিক রাখতে পারতেছি না, কথা ঠিক কিনা? আপনাদের এলাকার অবস্থা সম্মানিত ভাইরা আমি জানি না, প্রত্যেকটা গ্রামে গঞ্জে আপনার মাদকতার কোনটা নাই। এখন নতুন একটা বলে সীসা বাইরেছে, সীসা। সীসা তো এতদিন একটা বুঝতাম, অনেক সীসা, এটা আগে তো বুঝতাম কি জানি, হ্যাঁ, আগে তো জানতাম এটা, কথা ঠিক কিনা? এরপরে আসছে কি ট্যাবলেট, এটার নাম কি ইয়াবা। এরপরে বললাম, শুনলাম কি বাবা। চাচারা কিন্তু সাবধান, কাছাকাছি হয়ে গেছে, বাবার কাছে তো আইছে, বাবার ভাই তো পাশের ঘরে আছে, কথা ঠিক কিনা? আমরা আমাদের সন্তানকে এই মুসিবত থেকে বাঁচাতে চাই। সরকারকে যত পরামর্শ আমরা আলেমরা দিব, মাহফিলে, মঞ্চে এবং মসজিদের মিম্বরে আমরা আলেমরা মাদকতার বিরুদ্ধে সংগ্রাম করব, জিহাদ করব, বুঝাবো। সরকার যেটা করতে চায়, মাদকতা নিরাময় করতে চায়, আমরা আলেমদের সাথে, তৌহিদি জনতা, আমরাও শতভাগ চেষ্টা করব। কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর। কিন্তু ছোট মাদকতা, বিয়ার সহ ছোট মোটো যেগুলি আছে, অ্যালকোহল মাদকতা নয়, যে স্লোগান পত্রিকা আজকে কয়েকদিন দেখতেছি, আমরা এই স্লোগানের তীব্র নিন্দা জানাই। আল্লাহ যেন যাদের ব্রেনে এটা ঢুকছে, এই শয়তানি খেয়াল তাদের ব্রেন থেকে আল্লাহ যেন বের করে দেয়। আরে জোরে কর, ভয় করে নাই? সরকার আমাদের কথা শুনবে, আমি তো জানি। যখন কোনো বিপদে পড়ে তখন পুরা প্রশাসন আলেমদেরকে নিয়ে বসতে হয় বাংলাদেশে। আলেমদের এত শক্তি এই দেশে, আল্লাহু আকবার। কুমিল্লার ঘটনার পর আমি দেখছি সম্মানিত চাঁদপুরের এসপি কচুয়াতে 3 জন আলেমকে নিয়ে বসছেন, আমি একজন ছিলাম। উনি বলছে, দেখেন আমার কলজাটা ফেটে যাচ্ছে, আমি একজন মুসলমানের সন্তান, দেবীর পায়ে কোরআন শরীফ কারা দিল, একজন ইমানদার মুসলমান হিসেবে আমিও সহ্য করতে পারতেছি না। ওনার চোখের পানি আমরা দেখছি থানার ভিতরে। উনি বলছে, আলেমদেরকে বলছে, এটা গোলা পানিতে মাছ শিকার করতে চায়, আপনারা আলেমরা সতর্ক থাকেন, কোন পরাশক্তি বা কোন শক্তি যেন আমাদের দেশকে বিপদগামী করতে না পারে। বন্ধুরা আমার, যাই হোক, একটা ঘটনা শুনে আপনি এখানে মারামারি শুরু করবেন, কোন হিন্দু ভাইয়ের
মূর্তি ভাঙতে যাবেন, তার উপরে আঘাত করবেন, এটা অমার্জনীয় অপরাধ। ইসলাম, কোরআন, নবীজি, ইসলামের কোন বিধান আপনাকে অধিকার দেয় নাই। তো কি বলছিলাম আপনাদের খেদমতে, যে কিয়ামতের আলামতের মধ্যে কয়েকটা আলামত বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিব বলছেন কিয়ামতের আগে ব্যাপক হানাহানি, গোটা পৃথিবীতে ব্যাপক হানাহানি, মারামারি শুরু হয়ে যাবে। এখন মনে হয় শুরু হয়ে নাই, কথা কয় না। হাদিসটা শুনেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াতিয়া আলান নাসি ইয়াউমুন লা ইয়াদরিল কাতিলু ফীমা কাতালা ওয়ালাল মাকতুলু ফীমা কুতিলা। আল্লাহ নবী বলছেন অতদিন পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে না, কোন মানুষ ধ্বংস হবে না, যেদিন পর্যন্ত এই সময়টা না আসবে হত্যাকারী জানবে না কেন হত্যা করেছে সে, আর যাকে হত্যা করেছে তিনিও জানেন না আমাকে কেন হত্যা করা হলো। কথা ঠিক কিনা? মুসলিম শরীফ, যদি আপনাদের অবিশ্বাস হয়, 2908 নম্বর হাদিস। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে এই পৃথিবীতে হত্যাকারী যে হত্যা করলো সেও জানেন আমি লোকটারে কেন হত্যা করলাম, ভাড়া করে আনছি তার ঢাকা থেকে, আছে না নাই? হত্যাকারীকে ভাড়া করে আনছে, সে জানে না কয়েকটা টাকার লোভে তাকে ভাড়াটি আনা হয়েছে, সে আরেকজনকে হত্যা করেছে। হত্যাকারী নিজেই জানেন আমি কেন হত্যা করলাম, আর যাকে হত্যা করা হয়েছে তিনিও জানেন আমার অপরাধটা কি। কথা ঠিক কিনা? এই ঘটনা কি ঘটতেছে না আমার ভাইরা? বাংলাদেশে কি এই ঘটনা হচ্ছে না? বন্ধুরা আমার, কিয়ামতের আগে হানাহানি ব্যাপকভাবে বেড়ে যাবে। আল্লাহর হাবিব কিভাবে এই সমস্ত কথা বললেন, মাঝে মাঝে আশ্চর্য লাগে হাদিসগুলির প্রতি যখন চিন্তা করি, দৃষ্টি দেই। আমার ভাইরা, কিয়ামতের আগে কিয়ামতের আরেকটা আলামত শোনেন, মানুষ সালাম দিবে। সালামের সুন্নাহ হলো কি? আল্লাহ রাসূল বলছে সাল্লিম আলা মান আরাফতা ওয়ালা তারিফ, তুমি যাকে চিনো তাকেও সালাম দাও, যাকে চিনো না তাকেও সালাম দাও, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও। এটা কার আদেশ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমাদের দেশের অবস্থাটা কি? সৌদি আরব দেখলাম, আল্লাহ পাক তো কয়েকবার হজ করার তৌফিক দিয়েছে। সৌদি কোনো ব্যক্তি যদি আপনার সাথে দেখা হয় আগে সালাম দিতে পারবেন না, নবীজির তরিকা। আপনাকে আগে উনি সালাম দিবে। হেরেমের সামনে এক লোক, একেবারে খুব লম্বা সুরা, সুন্দর চেহারা, আমাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মনে হয় যে অনেক দিনের বন্ধুত্ব আমার সাথে, হাসি মুখে আমার দিকে অগ্রসর হচ্ছে আর সালাম দিচ্ছে। সালামের জবাব দিলাম, আমার সাথে আবার হাত, দ্বিতীয় সুন্নত মোসাফা করলেন। মোসাফা করে আমাকে বললেন কি হাল, কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ। আনতা কি, আপনি কেমন? আলহামদুলিল্লাহ। উনিও ভালো আছে। আমাকে জিজ্ঞাসা করছে আইনা মাসকানো, বাড়ি কই? আমি বললাম মাসকানি বাংলাদেশ। বাংলাদেশ? মারহাবান বিক, আপনাকে মারহাবা, সুস্বাগতম। আনতুম মুসলিমুন নাহনু মুসলিমুন, আমরাও মুসলমান, তোরাও মুসলমান, ধন্যবাদ, আল্লাহু আকবার। পরে আমাকে হেরেম শরীফের পাশেই, এখন তো বিশাল ভবন হয়েছে, তখন এই ভবনগুলি হয় নাই, সাতের কথা বলতেছি, 2007, তিনি আমাকে নিয়ে গেলেন। লোকটাকে ছিলেন, তার পরিচয় দিচ্ছি আপনাকে। তিনি আমাকে নিয়ে গেলেন, সেখানে আমাকে জোশ খাওয়াইলেন। জোশ, বাংলাদেশে তো জোশ না, এগুলি এগুলি হলো কি কি সব কি মিশানো? হ্যাঁ, মিষ্টি কুমড়া বলে বিভিন্ন ধরনের কি কেমিক্যাল। খবরদার কোন সন্তানকে আপনি শখে আনন্দ চিত্তে কখনোই বিষ খাওয়াবেন না, এটা বিষ। এগুলি দেহের ভিতরে গেলে বাচ্চারা এগুলি খেতে চায়, কিছুদিন খাওয়ার পরে সে ভাত খাওয়া বন্ধ করে দেয়। কথা ঠিক কিনা? এটা মারাত্মক ব্যাপার। আর সৌদি আরব গেলে আমাকে সাইড নিয়ে গেলেন এক দোকানে, যেখানে টাটকা জোশ, নগদ জোশ বানানো হচ্ছে। আমাকে বললেন তোফা, আমি বললাম না, আপেলের কমলা লেবু, আমরা যেটা কমলা কই, কমলার খাবেন নাকি পর্তুগালের খাবেন? আরো কয়েকটা বললো, আসির মানে জোশ। আমি বললাম যে আমি কমলা লেবুটা খাবো। উনিও খাইলেন, আমিও খাইলাম। মনে হয়েছে যে আমার ব্যয় মনে হয়। সুবহানাল্লাহ। আমার পরিচয় নিল তো বাংলাদেশ, মারহাবা, মাতাফাল, সেখানে তুই কি করস? আমি এখন ওনার সম্প্রীতি, আন্তরিকতা, মহব্বত, একজন মুসলমান হিসেবে তার রেসপেক্ট দেখে আমি একটু বাড়াই বললাম, যেটা বাস্তব তাই বললাম, অহংকার যেন না আসে তা খেয়াল করে বললাম যে আনা উস্তাজ, আনা মুদাররিস ফি বাংলাদেশ, আমি বাংলাদেশের একজন শিক্ষক। কান্তা মুদাররিস, উস্তাজ, এরা উস্তাদ কইলে খুব সম্মান দেয়। আর আমেরিকাও তো শিক্ষকদের সম্মান দেয়। শিক্ষক খুনি হইল আদালতে গেলে একটা চেয়ার দেয় বসার জন্য। সুবহানাল্লাহ। এরা এই জন্য বড় হয়েছে, আমরা এখন এগুলি শিখতে পারি নাই। আল্লাহ পাক যেন তৌফিক দেয়। আরো জোরে কর। শেষ পর্যন্ত আমাকে তিনি, তুই কি করস, কি পড়াস?
তুই তো পড়াস ওস্তাদ, কি 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 কিতাব পড়াস? আমি যখন বললাম আনা আদরুস ওয়া সাহিল আল বুখারী, আমি বুখারী পড়াই, এটা বলতে দেরি আমার আরেকবার বুঝেন না জড়ায়া ধরছে, জড়ায়া যে কতগুলি সুমা দিল, আমার মা মনে হয় এতগুলি দিতে পারে নাই। সুবহানাল্লাহ। হারিফ বাবা মনে কলেজের ভিতরে ঢুকাই ফেলবে। আমাকে বললো এখন থাকোস কই, এখন তোমার কোন হোটেলে, কোন মাতাম, কোন হোটেলে থাকো? আমি বললাম যে জারওয়াল। হোটেল নম্বর কত, কোন রোডে, সব বললাম। এতটুকু আমার থেকে জানলো। ওই যাওয়ার দিও আনু, যখন একে অপর থেকে বিদায় নিয়ে বলে ফাসাল্লিম আলাই, বিদায়ের সময় আবার সালাম দাও। উনি আমার সালাম দিয়ে বিদায় নিলেন হাসি মুখে। এইভাবে শুধু একটু হাতটা দেখাইলেন, এমন একটা হাসি দিলেন, এখনো আমি দেখতেছি হাসিটা। সুবহানাল্লাহ। এশার নামাজের পর 1-1.5 ঘন্টা পরে শায়েখ আমার বাসাতে উপস্থিত। শায়েখ নুরুজ্জামান ফদিল, আসসালামু আলাইকুম ফদিল, আসো। আমি বাইরে এলাম, আমার নিয়ে দোকানে ঢুকলো, ঢুকায় বললো যে ওরা যে কি খায়, গাওয়া গাওয়া, চা না গাওয়া, গাওয়া চিনতেন না আপনারা, গাওয়া গাওয়া। আমি তো গাওয়া টাওয়া কিছু না, এগুলো হলো কি আমাদের দেশে কিনা করে রে, আরে এই যে আদা, আদা আদার রস, কতক্ষণ আদার রস আমার খাওয়াইলো খেজুর দিয়ে, এটা নাকি গাওয়া। আদার রসের যে অবস্থা, আদার রস খাইলে আপনার যে গরম করে খাইলে যে অবস্থা, গাওয়া আমার কাছে রুমে মনে হইল। যা হোক গাওয়া খাইলাম, উনি আমার মোবারকবাদ দিয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম শায়েখ আপনি তো আমার সব পরিচয়, মা তাফাল তুই কি করস? আমি জিজ্ঞেস করলাম। উনি বলে আনা আনা, আমি নাম, আমি এই মক্কা নগরীর প্রধান বিচারপতি হলো কাবা শরীফের প্রধান ইমাম শায়েখ আব্দুর রহমান আস-সুদাইস, তিনি প্রধান বিচারপতি মক্কা নগরীর। আমি ওনার পরের স্থান, আমি দ্বিতীয় বিচারপতি এই মক্কা নগরীর। একজন বিচারপতি, আপনি তো তার রোমের কাছে গেলে কয়বার সিলিউট দেওয়া লাগবে, কথা ঠিক কিনা? হ্যাঁ রে কপাল, এত সুন্দর আদর্শ তাদের। আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে আমার উম্মতের একটা অবস্থা এমন হবে, হাদিসটা সহিহ ইবনে খুজাইমা থেকে বলতেছি। আল্লাহ নবী বলেন ইন্না মিন আশরাতি সাআতি আইয়ামুর রাজুলু ফিল মসজিদে লা ইউসাল্লু ফি রাকাতাইনি ওয়া লা ইউসাল্লি রাজুলু ইল্লা আলা মাহি আরিফ। কিয়ামতের আগে একটা অবস্থা আমার উম্মতের এমন হয়ে যাবে, তারা মসজিদে যাবে, মসজিদে ঢুকবে, আমার উম্মত মসজিদে ঢুকবে, কিন্তু 2 রাকাত দুখুলুল মসজিদের নামাজ পড়বে না। কথা ঠিক কিনা? আমাদের দেশের মুসলমানরা মসজিদে ঢুকে একটু দূরে যদি মসজিদ হয়, জামাত তো পাইতাম না, হ্যাঁ কটা বাজে ঘড়ি দেখে দৌড়ায়, হাফাইতে হাফাইতে মসজিদে যাই, আগে একটু বসে ইমাম সাহেবের সামনে দেখে যে গ্লাস আছে নি, একটু পানি খাওয়া যাবে কিনা, একটু রিজার্ভ পানি খায়, আর কতক্ষণ বিশ্রাম নাই বইয়া বইয়া, কথা ঠিক কিনা? নিষেধ, মসজিদে দ্রুত যাওয়াই নিষেধ। মসজিদে আল্লাহর ঘরে খুব শান্তভাবে যেতে হবে, এবং মসজিদে যাইয়েই মসজিদের হক আদায় করতে হবে, সুন্নত তরিকা ঢুকতে হবে। মসজিদের হক হলো, আল্লাহ নবী বলছে যখন মসজিদে যাইবা তখন দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ পড়বা। সুবহানাল্লাহ। বুখারীর রওয়ায়াত আছে, আবু কাতাদা আল্লাহর নবীর একজন সাহাবী, হযরত আবু কাতাদা মসজিদে ঢুকলেন। মসজিদে ঢুকে দেখেন নবীজি বসা, সাহাবায়ে কেরাম বসা, তিনি কি করবেন এখন? তিনিও বসে গেলেন। আবু কাতাদা যখন বসলো, নবীজি বললেন কুম ফাসাল্লি ফাইন্না কালাম লিমা কাতা। আবু কাতাদা, হে আবু কাতাদা, তুমি কেন বসলা, 2 রাকাত নামাজ পড়লো না কেন? আবু কাতাদা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, দেখলাম আপনি বসে রয়েছেন, আপনার সাহাবী অন্যান্য মুসলমানরা বসে রয়েছে, এইজন্য আমি আর অন্য বেয়াদবি, অতিরিক্ত বেয়াদবি করতে যাইনি। সুবহানাল্লাহ। নবী বসে রয়েছে, সাহাবীরা বসে রয়েছে, এইজন্য আমি আর অন্য কোনো কাজ করি নাই। আল্লাহ নবী বললেন দেখো, এই মসজিদে তুমি এই মাত্র ঢুকলা, আমরা তোমার অনেক আগে এই মসজিদের মধ্যে ঢুকছি। আমরা যখন ঢুকছি তখন আমরা 2 রাকাত পড়ছি, আমিও পড়ছি, তারাও পড়ছে, সুতরাং তুমিও পড়ো, তারপরে কথা। সুবহানাল্লাহ। আমার ঘরে একটা ওয়াদা করি, আমরা মসজিদে ঢুকলেই আল্লাহর নবীর এই জিন্দা সুন্নতটা বাংলাদেশে আমরা জিন্দা করব, যে মসজিদে ঢুকলেই আল্লাহর ঘরের প্রথম অধিকার হক আদায় করব, 2 রাকাত দুখুলুল মসজিদের নামাজ পড়বো। রাজি আছি? কে কে হাত তুলে আল্লাহরে দেখায়, নারায়ে তাকবীর। রাজি আছি তো? একটু বাঁকা করে যারা হাত উঠেছেন তার অর্থ কি? চেষ্টা করব, চেষ্টা উঠেছেন তো একটু। বন্ধুরা আমার, আমার উম্মতের মধ্যে একদল মসজিদে ঢুকবে, কিন্তু তারা দুখুলুল মসজিদের নামাজ পড়বে না। আমার উদ্দেশ্যে হাদিস বলার, রাসূল বলছে ওয়ালা ইউসাল্লিমুর রাজুলু ইল্লা মান আরাফতা। কিয়ামতের আগে এটাও তো কিয়ামতের আলামত, আমার উম্মতেরা রাস্তায় রাস্তায় সালাম দিবে, যাকে চিনবে পরিচিত ব্যক্তিকে সালাম দিবে, অপরিচিত ব্যক্তিকে সালাম দিবে না। এই কথা আমাদের দেশে প্রযোজ্য কিনা? কথা সত্য কিনা? নিজের পরিচিত হইলে ওস্তাদ বা নিজের মুরব্বী, তালুই, বেই, চাচাজি, এরকম পরিচিত হইলে আমরা সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর অপরিচিত ব্যক্তিকে আমরা সালাম দেই না। শুধু পরিচিত ব্যক্তিকে সালাম দিবে কিয়ামতের আগে, এটা কিয়ামতের একটা নিদর্শন। আমার ভাইরা,
আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে মিথ্যা সাক্ষী বেড়ে যাবে। কথা ঠিক কিনা? মিথ্যা সাক্ষী মনে হয় আপনাদের এলাকায় নাই? সুন্দরবনের মাটিতে আছে না নাই? আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন বাইনা ইয়াদাইস সাআ যুহুরুশ শাহাদা বিজুর, জুর মানে মিথ্যা, মিথ্যা সাক্ষী বেড়ে যাবে। কোথাও বসলেই দেখা যাবে সাক্ষী যখন দিবে সে টাকা পয়সা খাইয়ে সাক্ষী দিবে। এটা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে নারীদের সংখ্যা বেড়ে যাবে। বাংলাদেশে এটা এখনো হয় নাই। নারীদের সংখ্যা কিয়ামতের আগে নবীজি বলেন ইয়াজহাবুর রিজাল ওয়া ইয়াবকান নিসা, পুরুষের সংখ্যা কমতে থাকবে। ওয়া ইয়াবকান নিসা, মহিলাদের সংখ্যা বাড়তে থাকবে, বাড়তে 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 মিটার পর্যন্ত আইসি কিনা দেখেন। নবীজি বলতেছে মহিলাদের সংখ্যা বাড়তে বাড়তে হাত্তা ইয়াকুনা লি 50 ইমরা কাইয়ুমুন ওয়াহিদ, 50 জন পুরুষের অভিভাবক হবে 50 জন নারীর, 50 জন মহিলা 50 জন নারীর অভিভাবক হবে একজন পুরুষ মাত্র। একজন পুরুষের আয়ত্তে থাকবে 50 জন নারী। আল্লাহু আকবার। স্কুলটা ছুটি হইলে দেখবেন, মাদ্রাসা যেখানে সহশিক্ষা আছে ছুটি হইলে দেখবেন পুরা লাইনের মধ্যে এই যে 100 ছাত্র ছাত্রী যাইতেছে, আপনি তালাশ করে ছাত্রই পাবেন না, সব ছাত্রী। কথা ঠিক কিনা? এটা কিয়ামতের টাটকা আলামত। কিয়ামতের আগে আরেকটা গুরুত্বপূর্ণ আলামত হলো নবীজি বলছেন আমানতের গুরুত্ব থাকবে না, আমানতদারি থাকবে না। এখন কি আমানতদারি আছে? যার কাছে আমানত রাখবেন দেখবেন যে সে এটা খেয়ে ফেলছে, হালাল করে ফেলছে 2-3 দিনের পরে। কথা ঠিক কিনা? আমার মনে হয় আপনারা ঘুমিয়ে গেছেন। সময় কতটুকু এসে দেখি 1 ঘন্টার উপরে ছেড়েছে। আমি ছেড়ে দিতাম আরো কয়েকটা বলবো, আপনারা তো ঘুমিয়ে গেছেন। সজাগ যে একটু পরীক্ষা করে দেখি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার কইছেন, কিন্তু কেহ এই অবস্থায় আছে, কোনো চেতনা বোধ নাই। ইমানি চেতনায় উদ্বেল হয়ে আল্লাহর শ্রেষ্ঠত্বের একটা ঘোষণা আমার সাথে দেন। বেহেশতের বাগানের মধ্যে আল্লাহ পাক দেখছেন এবং ফেরেশতারা এটা ক্যামেরাবন্দি করতেছেন। যার যতটুকু শক্তি আছে হার্টের রোগীরাও দেন। হার্টের রোগের সবচেয়ে বড় চিকিৎসা হলো আল্লাহর নাম। আল্লাহর নাম বেশি তারা বলবে হার্ট মজবুত হবে। জার্মানির ডাক্তাররা সেদিন বলছেন আমি হুজুর গো ফতুয়া না ডাক্তারের। দেখি 2 হাত তুলবেন, আল্লাহ পাক দেখুক এটার দ্বারা নেক হবে, সওয়াব হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। মুসলমান আছে, আছে না মরে গেছে? পৃথিবী এই জন্যই আছে। কথা ঠিক কিনা? শুধু আমাদের নেতা নাই গোটা পৃথিবীতে। এই এরদোগান মার্কা যদি আর 2-1টা থাকে, ইহুদিরা কবে আমরা এই জায়গা থেকে চলে যাই, ইসরায়েল দরকার নাই আমাদের। কথা ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের দেশও যারা দেশ চালায় তাদেরকে আল্লাহ পাক যেন ইমানি শক্তি বাড়ায় দেয়। এই দোয়া করতে পারবো না? জোরে কর না আমিন। আমাদের দেশে অনেক প্রতিভা আছে, অনেক সচিব আছে, অনেক জ্ঞানী পণ্ডিত। আমার ভাইরা তার একটু চাপে থাকে, আর চাপে 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 থাকলে নামাজ পড়া মাকরুহ তাহরিম। কারবারটার ব্যবসায়ীরা ওযু করে এরপরে পড়েন। কথা ঠিক কিনা? চাপে থাকলে নামাজ পড়াও মাকরুহ। আপনারা চাপে থাকেন না। আমরা এই দেশের তৌহিদি জনতা আপনাদের সাথে আছি, আপনারা যদি আল্লাহ রাসূলের পক্ষে থাকেন। কথা ঠিক কিনা? আমার ভাইরা আল্লাহ যেন আমাদেরকে মজবুত তৃণমূল থেকে উপর পর্যন্ত যারা আমাদেরকে চালায়, আমাদের মুরব্বী অভিভাবক, তারাও যেন ইমানি চেতনায় উদ্বেল হয়, ইমানি শক্তি যেন আল্লাহ পাক তাদের বাড়ায় দেয়। আমিন করুন। আরো জোরে কর। এই সরকারটা কিরকম টিকসই হবে জানেন? আজকে আমি এখানে কয়ে যাই, শুধু কাদিয়ানীদেরকেও মুসলিম ঘোষণা করুক আগামী দিন। আমি মাননীয় প্রধানমন্ত্রী কই, আপনি যতদিন বাঁচিয়েছেন প্রধানমন্ত্রী তো আর যাইতো না। কথা ঠিক কিনা? শোনেন না কেন আলেমদের কথা? বীর মাসায়ের কথা শোনেন না কেন? কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করুন। কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী মানে না। গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী বাংলাদেশে অসংখ্য আছে। গোটা পৃথিবীর সমস্ত আলেমদের মতে তারা কাফের কাফের কাফের। কথা ঠিক কিনা? কালকে যে সিংহ পুরুষ এই মঞ্চে আসবেন, আমার ভাইরা আব্বাসী সাহেব আমাদের দেশের জন্য আইকন। কথা ঠিক কিনা? তারে এখন সবাই ভয় পায়। আমার ভাইরা আব্বাসী সাহেবকে সাহস দিবেন। আমি একসময় বলছি যে আপনি শাহ কারামত আলী জনপুর রহমতুল্লাহের বংশধর, আপনি মিডল কথা কন, মিডল, নিচেও নামবেন না উপরও মধ্য পন্থায় থাকেন। দল পাড়া এক মাহফিল আমি বলছি রোমের মধ্যে, একটু রাগ হয়েছিলেন আমার প্রতি। আমার ভাইরা একজন বড় আলেম, আমরা তো ওনাদের সাথে বেয়াদবি করতে পারি না, কারণ উনি একজন বড় আলেম এবং তার পরিচয় হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বংশধর। কথা ঠিক কিনা? কিন্তু দেখলাম হঠাৎ তার মধ্যে কি যেন একটা জ্বলে উঠলো। আল্লাহ পাক তাকে একটা শক্তি দিলেন। আমার যে সমস্ত মুরগি চোরারা আলেমদেরকে গাইলি তো
ওখানে একটা বিবৃতিও পাওয়া যায় না। এক আব্বাসীর ধমকে আমার ভাইরা ময়দান থেকে পলিয়ে গেছে, কথা ঠিক কিনা? এই সমস্ত আলেমদেরকে সম্মান দিবেন, রাজি আছেন তো? হাত তুলে দেখান, রাজি আছেন তো? হাত নামান। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, উম্মতেরা শোনো, কিয়ামতের আরেকটি গুরুত্বপূর্ণ আলামত, কিয়ামত যখন সন্নিকট হবে তখন আমানত নষ্ট হয়ে যাবে। একজন সাহাবী প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? নবীজি বলছেন, ইজা দুইয়াতিল আমানাতু, আমানত যখন নষ্ট হয়ে যাবে, আমানতের খেয়ানত যখন শুরু হয়ে যাবে, ফান্তাজিরিস সাআ, তুমি তখন কিয়ামতের অপেক্ষা করো যে কিয়ামত চলে আসছে। তখন আরেকজন সাহাবী প্রশ্ন করলেন, কাইফা দুইয়াতিল আমানা, হে আল্লাহর নবী, আমানত কেমনে নষ্ট হবে, আমানত খেয়ানত কেমনে হবে, আপনি তাও বলে দেন। আল্লাহর নবী বললেন, ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন নেতৃত্ব সমাজের, রাষ্ট্রের, মসজিদের, সব জায়গা অযোগ্য লোকেরা যখন নেতৃত্বের চেয়ারে বসবে, অনেক হেডমাস্টার আছে ভালো করে অঙ্ক জানে না, কথা ঠিক কিনা? অনেক মাদ্রাসার প্রিন্সিপাল আছে ভালো করে নাহু জানে না, কথা ঠিক কিনা? অনেক ভাইস চ্যান্সেলর আছে শুধু কোনো মাত্র পাস করছে, কোন করুণা না দয়ায় বড় চেয়ারে বসে আছে, এটা কিয়ামতের আলামত, কথা ঠিক কিনা? অযোগ্য লোকেরা যখন যোগ্য লোকদের আসনে বসবে তখন খেয়াল করবা কিয়ামত খুব নিকটে। এটা আমরা চতুর্দিকে এখন দেখতেছি, কথা ঠিক কিনা? আপনি দেখেন, মুরব্বীরা দেখেন, আপনার হেডমাস্টারটা কিরকম ছিল, কেমন যোগ্য ছিল, তার কারণেই আপনি এত যোগ্যতা সম্পূর্ণ হয়েছেন, কথা ঠিক কিনা? সব জায়গার চেয়ারগুলো, সব জায়গার একদিকে জমির ফিরে গেন না, নিচ থেকে উপরের দিকে দেখেন চেয়ারগুলো, আমাদের বিদ্যালয় থেকে আরম্ভ করে, আমাদের মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, খানকা থেকে, বাংলাদেশে অনেক পীর আছে, এগুলি ভণ্ড, কথা ঠিক কিনা? অথচ এই দেশে পীর মাশায়েখরা ইসলাম আনছে, কিন্তু আজকে তাদের চেয়ারে বসে অযোগ্য লোক, কিচ্ছুই জানে না, শুধু জিকির একটা শুনছে, এটাই বাজাইতেছে, কথা ঠিক কিনা? নারী পুরুষ লইয়া জিকির করতেছে, আল্লাহরে পাওয়ার জন্য বাতি পর্যন্ত নিবায়, কথা ঠিক কিনা? আরো জোরে কন্যা, কথা ঠিক কিনা? এটা কিয়ামতের আগে হবে, এটা কিয়ামতের আলামত। অযোগ্য লোকেরা যখন যোগ্য লোকদের চেয়ারে বসবে বা যোগ্য লোকদের স্থান যখন তারা দখল করবে, তখন মনে করবা কিয়ামত দূরে না কাছে? আমার ভাইরা, আমি আর সময় নষ্ট করব না আপনাদের খেদমতে, যে কিয়ামতের আলামত মনে হয় আমি দিব, আমাদের খেয়াল আছে, আমার কোনো, আপনি কেউ কোনো পরামর্শ আর দেওয়ার দরকার নাই, আমি নিজে যদি সিলিন্ডার। কিয়ামতের আগে আমার ভাইরা দেখেন তো অবস্থাটা কি। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিম দোনো জায়গায় হাদিসটা আছে, হযরত আবু হুরায়রা বলছেন, আল্লাহ নবী বলছেন, দেখবা যে মুসলমানরা, কিছু মানুষ, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান ওয়া ইয়ামসি মুমিনান ওয়া ইয়াসবিহু কাফিরান, সকালবেলায় সে মুসলমান, পাক্কা মুসলমান, ইমানদার, আর বিকাল বেলায় সে কাফের হয়ে গেছে, আছে না নাই? অথবা বিকাল বেলায় সে সত্যিকার খাঁটি ইমানদার, সকাল বেলায় ইমান হারিয়ে ফেলছে, কথাবার্তা, লেনদেন, উঠা বসা, এগুলির দিক থেকে সকালে দেখা গেল একজন ভালো মানুষ, ইমানদার, আর বিকালে দেখা গেল একটা বন্ড, কথা ঠিক কিনা? এরকম অবস্থা আছে না নাই? এরপরে কোন জারে বাবরে এত বড় হুজুর এই কাম কেমনি করলো, এটা কিয়ামতের আলামত, কথা ঠিক কিনা? কিয়ামতের আগে ব্যাপকভাবে বজ্রপাত হবে, বজ্রপাত। বজ্রপাত কি বর্তমানে বেশি হচ্ছে না কম হচ্ছে? বজ্রপাত। বরিশালে যেটা হইলো, এক নৌকার ভিতরে কয়জন মারা গেল বরযাত্রী, লঞ্চে কয়জন? 40 জন, 40 জন, ওই ভাই ঠিক বলছে। বজ্রপাতে আকাশ থেকে ঠাডা পড়ছে, এবার বুঝিনি, আকাশ থেকে ঠাডা পড়ে, বজ্র পড়ে এক নৌকার মধ্যে বরযাত্রী 40 জন মারা গেছে। আমার ভাইরা, ইদানিং খবর দেখেন, যখনই মেঘ বৃষ্টির সময় হয়, দেখা যায় কুমিল্লাতে কোনো বৃষ্টি নাই, কিন্তু নোয়াখালীতে বৃষ্টি হয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টি হয়েছে, একটু ঝড় হয়েছে, সেখানে মারাত্মক ঘূর্ণিঝড় হয়েছে, অথবা এখানে 10 জন, একদিনে 10 জন, 15 জন, এটা নিত্য নতুন খবর বাংলাদেশের। আমার ভাইরা, দেখা যায় বিকাল বেলায় খবর পাইলাম 50-60 জন লোক একদিনেই বজ্রপাতে বাংলাদেশে বিভিন্ন জায়গায় মৃত্যুবরণ করে, কথা ঠিক কিনা? কিয়ামতের আরেকটা আলামত, আল্লাহ নবী বলছে, যখন দেখবা আইয়া যারা মৌতুল ফুজা, হঠাৎ মানুষ মৃত্যুবরণ করবে, হঠাৎ, এই ভালো মানুষ, কিন্তু একটু পরে সামনে যায় খবর শুনতেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আজকে কসুয়া জোহরের নামাজের পর আমি যার জানাজা পড়াইলাম, আমার ভাইয়া মনিরুল হক সাহেব, ওই এলাকার একজন শীর্ষস্থানীয় আলেম, সকালবেলায় সাইয়্যিদুল ইস্তেগফার ইমাম সাহেব সাক্ষী দিছে, জামাতের সাথে নামাজ পড়ছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে, সাইয়্যিদুল ইস্তেগফার পড়ছে, রাস্তা দিয়ে হাঁটতে বের হয়েছে, একটু পরে হঠাৎ উনি রাস্তার থেকে বসে গেছে, সাথে সাথে বলছে যে আপনি ডাক্তারের কাছে নিয়ে যান। উনি তো বেহুশ, ডাক্তারের কাছে নিচে, ডাক্তার বলছে যে উনি স্ট্রোক করছে, একটু পরেই উনি দুনিয়া থেকে চলে গেছে। আমার ভাইরা, হঠাৎ মৃত্যুর সংখ্যা কিয়ামতের আগে বেড়ে যাবে। কে বলছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে মানা দিয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাউতিল ফুজাতে, আয় আল্লাহ, নবীজি বলছে, আল্লাহ, হঠাৎ মৃত্যু থেকে আমি তোমার কাছে পানা চাই।
হঠাৎ মৃত্যু হইলে তো কিছু বলাও যায় না, কোনো ওসিয়ত নসিহত করা যায় না, কাউকে কিছু লেনদেনও বলা যায় না। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কিয়ামতের যে আলামতগুলো, আপনারা অনেক বই আছে যেটা আলেমরা লিখছে, হাদিসগুলি রেফারেন্সও আছে, পড়ে দেখবেন, আশ্চর্য হয়ে যাবেন। ছোট আলামতগুলি, কয়েকটি আলামত আমি অল্প সময় আপনাদের খেদমতে তুলে ধরলাম। বড় বড় আলামতগুলো আমার ভাইরা, এগুলি শুরু হবে। দাজ্জাল আসবে, ইমাম মাহদী আসবে, গোটা পৃথিবীতে আপনার খুন খারাপি ব্যাপকভাবে বাড়বে, গোটা পৃথিবীতে আগুন লেগে যাবে। আগুন তো বাংলাদেশে শুরু হয়েছিল, কথা ঠিক কিনা? একবার লঞ্চে, আজকে তো ঢাকা বিমানবন্দরের খবর জানেন, ঢাকা বিমানবন্দরে আজকে একটা বিমানই জ্বলে গেছে। এটা বিস্তারিত জানি না, যেটা নেটে দেখলাম। আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে। কিয়ামতের আলামত যখন আমরা শুনলাম, এখন আমরা করব কি? শুধু চিন্তা করবো উনি কি ওয়াজ করে গেল, কিয়ামতের আলামত নবী যা বলছে সবই তো ঠিক। আমার ভাইরা, এখন আমাদের করণীয় কি? আল্লাহর নবী বলছেন কিয়ামতের আলামতগুলি যখন প্রকাশ হবে, তোমাদের যখন দৃষ্টিগোচর হবে কিয়ামতের আলামতগুলো, তখন বাদিরু বিল আমাল, বেশি বেশি আমল করতে থাকো। আমলের মধ্যে কোনো ত্রুটি করবে না, আমল বাড়াইয়া দিতে হবে। কি ভাই রাজি আছি? আমরা আমল বাড়াইতে রাজি আছি। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। কে কে রাজি আছেন? হাত তুলেন তো। নারায়ে তাকবীর। আল্লাহর নবীর সুন্নাহ মেসওয়াক, আল্লাহর নবীর সুন্নাহ মেসওয়াক। আজ থেকে আমি মেসওয়াক করব, প্রত্যেক ওযুর আগে একবার মেসওয়াক করব। আমি যদি মেসওয়াক করে ওযু করে যদি নামাজ পড়ি, প্রত্যেক রাকাতে আল্লাহ পাক 70 গুণ সওয়াব বেশি দান করবেন। সুবহানাল্লাহ। মেসওয়াক করব, রাজি আছি তো? সালাম চর্চা করব। আমি কারো চেহারার দিকে তাকাবো না। আমি হেডমাস্টার, আমি হুজুর, আমি ইমাম, আমার মুসল্লিরা দিবে, ছাত্ররা সালাম দিবে না, আমি আগে সালাম দিব। প্রতিযোগিতা করবো। বাদিরু বিল আমাল, আমলের প্রতি। যখন কিয়ামতের আলামতের কথা শুনবা, কিছুটা কমন পড়ছে, যখন দেখবা কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে, তখন আমলের দিকে দৌড়াও, মদিনার দিকে দৌড়াও, আমার আদর্শের দিকে দৌড়াও। আল্লাহু আকবার করুন। নতুবা কিয়ামতের আলামত যখন দেখা দিবে, ঈমান হেফাজত করা যাবে, আমল হেফাজত করা যাবে না। আমরা এই হাদিসগুলি শুনলাম, শুনে বুঝলাম আমাদের নবী ওয়াসাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম, আমাদের নবী যা বলছেন সত্যিই বলছেন। হাদিসগুলি তার প্রমাণ করে দিল কিয়ামত আসবে, কিয়ামতের আলামত প্রকাশ পেয়েছে। আমরা এখন থেকে বেশি বেশি নেক আমল, যত নেক আমল আছে, ভালো আমল, ভালো ওয়ার্ক, গুড ওয়ার্ক, ভালো কাজ, এগুলি আমরা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করে।